উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে আমাদের এই বিশেষ ভিডিও। এই এমসিকিউগুলি করলে তোমরা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় অবশ্যই অনেকগুলি প্রশ্ন কমন পাবে। তাই তোমরা এই এমসিকিউ এর প্রশ্ন উত্তরগুলি মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে একেবারেই ভুলো না। তাহলে আমরা চলে আসছি এবার প্রশ্ন উত্তরের দিকে। চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে। অপশনগুলো তোমাদের দেওয়া আছে, এখান থেকে উত্তর অঙ্গার যোজন। যে প্রদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে টম্বলো। মালভূমির খাড়া ঢালে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলে অপশান ডি সমান্তরাল জল নির্গম প্রণালী। আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল অপশান ডি পর্জল মৃত্তিকা। হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় অপশান এ চীন সাগর। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিন হাউস নয় সেটি হল অপশান বি O2। একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হল বাঁধের ছাড়া জলে বন্যা। ভারতের জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয় অপশান এ পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হল অপশান বি পশম সংগ্রহ। মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হল অপশান ডি শুষ্ক কৃষি। কার্পাস বস্ত্র বয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হল এ এবং বি দুটোই হবে। কার্পাস উৎপাদক অঞ্চলের কাছে, বি বাজারের কাছে। ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্য সূচক হল উত্তর হবে অপশান বি। শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন অপশান এ ওয়েবার। 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য হল বিহার। ভারতের পরিযান সর্বাধিক ঘটে অপশান এ গ্রাম থেকে শহরে। ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোনো শহরের ন্যূনতম জনসংখ্যা হল অপশান বি 5,000। ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে হেমলেট। পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। হলদিয়া শিল্পকেন্দ্র যে দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে তা হল হুগলি ও হলদি নদী। ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ হল দামোদর উপত্যকা অঞ্চল। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল মোট অভ্যন্তরীণ উৎপাদন। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে আবহ বিকার। পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থাকে যায়। এ ধরনের জলকে বলা হয় সহজাত জল। নরওয়ে ও সুইডেনের উপকূল হল ফিয়র্ড উপকূল। ভূমিরূপ হল ভূগঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি। এই ধারণাটি কে প্রবর্তন করেন? W.M. ডেভিস। গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয়? কেন্দ্র বিমুখ। চার্নজ মৃত্তিকা দেখা যায় অপশান সি নাতিশীতোষ্ণ অঞ্চল। প্রশমিত মাটির পিএইচের মান হল 7.0। দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাতকে বলা হয় টাইফুন। এল নিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্রস্রোত দেখা যায় পেরু ইকুয়েডর উপকূলে। ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হল ক্লোরোফ্লুরোকার্বন।
জীববৈচিত্র্যের উষ্ণাকেন্দ্রের একটি উদাহরণ হল সাইলেন্ট ভ্যালি। একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল ভূপাল গ্যাস বিপর্যয়। যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে উদ্যান কৃষি বলে। শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা হল অপশন সি ডাব। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হল পশ্চিমবঙ্গ। ভারতে উদীয়মান শিল্প হল পেট্রো রসায়ন শিল্প। সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে তা হলো এল আকৃতির। কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলে মহানগর। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম হলো উত্তরপ্রদেশ। ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হল অপশন বি ভিলাই। অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল ক্ষয়জাত পর্বত। ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে স্থায়ী সম্পৃক্ত স্তর। সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে স্পিট। নদীর পুনরুজ্জীবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হল মোনার্ক। শতুদ্র নদী যে প্রকার নদীর উদাহরণ তা হল পূর্ববর্তী নদী। স্ফোটসল মৃত্তিকার একটি উদাহরণ হল পডসল। মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে এলুভিয়েশন। জেট বায়ুপ্রবাহ দেখা যায় ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হল নিরক্ষীয় জলবায়ু। ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হল ধান চাষের জমি। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণী সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে রেড ডেটা বুক। ভারতের একটি ধ্বংসপ্রবণ রাজ্য হল হিমাচল প্রদেশ। শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হল 50 সেন্টিমিটার। যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেন তার নাম হল উইভার। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল রবার শিল্প। শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন আলফ্রেড ওয়েবার। পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হল তৃতীয় ক্ষেত্র। সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত পরামর্শদান। জনসংখ্যা বিবর্তন তত্ত্ব এর প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে। কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হল ধর্মীয় শহর। ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র হল কোরবা, অপশান ডি। ভূপৃষ্ঠ থেকে ফ্রেটিক স্তর পর্যন্ত বিস্তৃতি অসম্পৃক্ত স্তরকে বলে ভাটস স্তর। নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলী একটি উদাহরণ হল গবেষণা ও উন্নয়ন। আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত মোটরগাড়ি নির্মাণ শিল্পের জন্য। হলদিয়া দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত, সেগুলি হল হলদি ও হুগলি নদী। প্রদত্ত ঘটনাগুলির মধ্যে যেটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয় সেটি হলো 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনা। এটি ঘুরিয়ে আসতে পারে যেটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়, সেটা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা। ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত তা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। মৃত্তিকা যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো ও স্তর। উপকূলের সাথে সমান্তরালে অবস্থিত শৈলশিরা সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূলকে বলে ডালমেশিয়ান উপকূল। একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো বর্গাকার বসতি। সেবাক্ষেত্রে কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় গোলাপি পোশাকের কর্মী। মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হলো হ্যারিকেন। জীববৈচিত্র্য শব্দটি
প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন। ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো মাছ। একনত গঠনযুক্ত ভূমিভাগে যে ধরনের নকশা গড়ে ওঠে জাফরিরূপী নদী নকশা। ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল বোরা গুহা। ভারতে বয়সলিঙ্গ অনুপাতে নির্ণয়ের সূত্রটি হল মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষ সংখ্যা ইন্টু 1000। কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কাগজ শিল্প। চীনের যে প্রদেশটি চীনের ধানের ভাণ্ডার নামে পরিচিত তা হলো হুনান প্রদেশ। এল নিনো দেখা যায় প্রশান্ত মহাসাগরে। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো নাইট্রোজেন। পাদ সমতলীকরণ মতবাদটি প্রথম উপদানা করেন এলসি কিং। গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জিকে গিলবার্ট। অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে উৎসন্দ জল। গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায় অস্ট্রেলিয়ার উপকূলের কাছে। ইনসেলবার্গ যে অঞ্চলে দেখা যায় সেটি হলো কালাহারি মরুভূমি। গম্বুজাকৃতি পাহাড়ে যে ধরনের জল নির্গমন প্রণালী গড়ে ওঠে তা হলো কেন্দ্র বিমুখ জল নির্গমন প্রণালী। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে একটি বৈশিষ্ট্য হলো অপরাহ্নে পরিচয়ন বৃষ্টিপাত হয়। অগ্নুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হলো অ্যান্ডিসল। হিউমাস সমৃদ্ধ মাটির রং কালো। যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক তার নাম হলো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চল। মৌসুমী বায়ু হলো এক ধরনের সাময়িক বায়ু। একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হলো কচুরিপানা। অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হলো হিমানি সম্প্রপাত। ভারতের শ্বেত বিপ্লব এর জনক হলেন ডক্টর ভার্গিস কুরিয়েন। মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হলো শুষ্ক কৃষি। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় রিসরাই। শিল্প স্থানিকতায় ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রবর্তন করেন আলফ্রেড ওয়েবার। পেশাদার পরামর্শদান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হলো কুইনারি ক্রিয়াকলাপ। ভারতে নিম্নলিখিত যে কোন শহরগুলি সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত? দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের নারী পুরুষের অনুপাত হল প্রায় যোগাযোগবিহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে হ্যামলেট। ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হলো দাল্লি রাজাহারা। তো এই ছিল বন্ধুরা তোমাদের উচ্চ মাধ্যমিক 2024 সালে ভূগোল বিষয়ের 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই এমসিকিউগুলি তোমরা যদি প্র্যাকটিস করে যাও অবশ্যই তোমরা ফাইনাল পরীক্ষায় উপকৃত হবে। তাই তোমরা ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।